130+ আইটেম এখানে থাকছে, যা আপনারা খাবেন সব আনলিমিটেড 3 ঘন্টা যত ইচ্ছা তত। আপনারা যদি সবই খেয়ে ফেলেন তারপরও কেউ না করবে না। একটা বুফে আসার পর এরকম বড় বড় কেক পেলে তো আমি ফার্স্টে কাটি, এটা আপনারা জানেন। এইখানে থাকছে 2টা বড় বড় কেক, যা আমি ফার্স্টে যাবার পরেই কিন্তু কেটে নিছি। তো আপনারাও কিন্তু চাইলে এখানে আইসা কেকগুলা কাটতে পারবেন। এখানে আপনারা পেয়ে যাবেন এত লোভনীয় আনলিমিটেড মাটন কাচ্চি, যেখান থেকে আপনারা যতগুলা ইচ্ছা মাটন নিয়ে খেতে পারবেন, কেউ কিন্তু আপনাদের না করবে না। এখানে আছে লাইভ সেকশন, ঠিক আছে, এখানে সি ফুড আছে এবং কাবাব আছে, ঠিক আছে। এখানে দেখেন কত মজার মজার সি ফুড এবং কত জোস জোস কাবাব আছে। আর বিফের কথা তো বললামই না, থাকছে আনলিমিটেড বিফ, যতবার ইচ্ছা নিতে পারবেন। কয়েক রকমের চাইনিজ আইটেম আছে, 3 রকমের স্যুপ আছে, আছে পিৎজা এবং লাইভ ডোসা। এখানে মোট 130+ আইটেম আছে। এখানকার সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। আসসালামু আলাইকুম, হোয়াটস আপ গাইস, দিস ইজ ইভান সাদা ফ্রম ইউদা পেটুক বেবি চ্যানেল। রাইট নাও আই এম ব্যাক উইথ মাই অ্যানাদার নিউ ভিডিও। সো অনেকেই বলতেছিলেন ভাইয়া ভিডিও কবে আসবে, ভিডিও কবে আসবে। সো আপনাদের জন্য চলে আসলাম একটা সুন্দর বুফে ভিডিও করতে, ঠিক আছে। এটার মধ্যে আমি আগে আসি নাই। সো এই বুফের খাবার কেমন, ওনাদের সার্ভিস কেমন, ওনাদের বিহেভ কেমন, ওনাদের খাবারগুলো ঠিকঠাক মতো রিফিল হয় নাকি, সবাই মানে আমাকে কমেন্ট করছেন একটা নতুন বুফের ভিডিও করতে, ঠিক আছে। সো আপনারা জানেন আমার ভিডিওগুলো সব অনেস্টের মতো হয়। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, ঠিক আছে। এই বুফের নাম হচ্ছে গ্র্যান্ড লঞ্চ, আর এটা লোকেশন হচ্ছে ধানমন্ডি 10-এ 7 মসজিদ রোড, এম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টার। আপনাদের যদি লোকেশন পেতে কষ্ট হয় তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দোনোটাই দেওয়া থাকবে। একটা বুফে আসার পর এরকম বড় বড় কেক পেলে তো আমি ফার্স্টে কাটি, এটা আপনারা জানেন। তো বিসমিল্লাহ। এটা কিন্তু প্রথমে আসলে আপনারা কাটতে পারবেন, তাছাড়া পরে আর পারবেন না, ঠিক আছে। আরেকটা আছে, বিসমিল্লাহ। যারা ডেজার্ট লাভার তারা আগে আসলে আগে কেকগুলো কাটতে পারবেন। তো আপনারা যারা ডেজার্ট লাভার তারা একটু আগে আসবেন, আগে আসলে কিন্তু কাটতে পারবেন, পরে আসলে এটা কাটা হয়ে যায়, ঠিক আছে। তো আমি ওনাদের আইটেমগুলো দেখাই। এখানে তো প্রথমে 2টা বড় বড় কেক আছে, আপনাদের দেখাইলাম আমি। এখানে অনেক রকমের ডেজার্ট আইটেম আছে, দেখেন এখানে অনেক রকমের ডেজার্ট আইটেম আছে। আমি এগুলোর নামগুলো দেখাচ্ছি না, মেন আইটেমের নামগুলো বলবো। এটা কিন্তু চকলেট মোস, আপনারা আবার আইসক্রিম মনে করেন না। তো এখানে আই থিঙ্ক চিকেন বিরিয়ানি। এই হচ্ছে মাটন কাচ্চি। জিহাদ এদিকে আসো। এই হচ্ছে মাটন কাচ্চি, পিসগুলো দেখছেন। তো আমি আগে আমার ছোট ভাইরে মাটন দিয়ে আনি। সেখানে পোলাও আছে, চিকেন জিঞ্জার মাশরুম, এটা হচ্ছে বারবিকিউ ক্রাব, আর এটা হচ্ছে ফিশ, একটা ফিশের আইটেম। তো এটা হচ্ছে রোস্টেড চিকেন, এটা হচ্ছে ডাল গোশ, বিফ ডাল গোশ। তো এই হচ্ছে বিফ। এখানে আছে ভেজিটেবলস, চানা ভুনা, সর্টেড ভেজিটেবলস, পাস্তা হোয়াইট সস, এটা একটা পাস্তা। এখানে আছে চাউমিন, ফ্রাইড, গার্লিক নান, বাটার নান, নাচোস, গোপি পাকোড়া, ভেজিটেবলস পাকোড়া, অন্থন। এখানে হচ্ছে একটা ভেজিটেবলস টেম্পুরা, পাঁপড়,
এখানে অনেক রকমের সালাদ আছে। এটা হচ্ছে থাই স্যুপ, এটা হচ্ছে কর্ন স্যুপ, ক্লিয়ার স্যুপ, সি ফুড স্যুপ। এই হচ্ছে পিজা, দেখো। তো এখানে ওনাদের এখানে লাইভ পিজা পাবেন। লাইভ পিজা কি ওই ভিতর থেকে আনে, মানে এখানে রাখা হয়। তো আমি পিজাটা নিয়ে নিই। আরেকটা দাম, ধোসা কি এটা কি কেউ অর্ডার করছে? এদিকে এদিকে আপনারা এখানে লাইভ ধোসা পেয়ে যাবেন। সাইড দিয়ে দেন, সো লাইভ ধোসা পেয়ে যাবেন। ভেজিটেবলস, চিকেন, আচ্ছা আসবে, আবার আসলে নিয়ে দেখাবো। এখানে আছে লাইভ সেকশন, ঠিক আছে। এখানে সি ফুড আছে এবং কাবাব আছে, ঠিক আছে। তো যারা কাবাব লাভার তাদের জন্য মানে একদম গরম গরম কাবাব আছে। এখানে দেখেন টোনা ফিশ আছে। তো যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য টোনা ফিশ আছে, অক্টোপাস আছে, অক্টোপাসের বাচ্চা, ঠিক আছে। এটাও টোনা ফিশ, ক্রাব আছে, আর হচ্ছে তান্দুরি চিকেন, তান্দুরি কাবাব, রেশমি কাবাব। রেশমি কাবাবটা কি ইয়েলো হয়ে গেছে, একটু সাদা থাকলে বেশি জোস লাগে। আর এখানে আছে হোল চিকেন, কেটে নেওয়া হয়েছে। আচ্ছা আমাকে টোনা ফিশের মাথাটা দেন। আচ্ছা মাথাটা নেই, কাবাব দেন, অক্টোপাস দেন, কাবাব দেন, একটু হাড্ডি জাতীয় কাবাব নেই, আর এটাও দেন, তান্দুরি, হোল চিকেন। আচ্ছা হোল চিকেন বেশি নিলাম না, কারণ পরে খেতে প্রবলেম হবে। ক্রাব দান, আপনারা যদি খেতে পারেন অবশ্যই নেবেন, সমস্যা নেই। আর ক্রাব নিলে এই বুকের পার্টগুলো নেবেন, যদি হাত পা নেন তাহলে আপনার দাঁতও ভাঙতে পারে। আচ্ছা এগুলো ট্রাই করি। সস নেই। কাবাব আইটেম নিলে অবশ্যই সসের সাথে ট্রাই করবেন। সো এই বুফেতে হচ্ছে লাঞ্চে হচ্ছে 999 টাকায়, আর ডিনার হচ্ছে 1100 টাকায়, ঠিক আছে। 1100 টাকায় 130 প্লাস আইটেম। সো আইটেমসগুলো তো আমি দেখাইলাম, সবকিছু পরে বলবো। এখন হচ্ছে লাইভ সেকশনগুলো আমি ফার্স্টে ট্রাই করবো। এভাবে তো নর্মাল কাচ্চি টাচ্চি দিয়ে ট্রাই করি। সো এই হচ্ছে কাবাব। আমার কাবাব বুফে এসে খাইতেই ডর করে, ঠিক আছে, কারণ এটার ভিতরে রক্ত টক্ত থাকে। সো এই হচ্ছে কাবাব, তান্দুরি কাবাব। এখানে সস আছে, সসটা ট্রাই করবেন। কাবাবটার মধ্যে একদম অথেন্টিক কাবাবের ফ্লেভার পাবেন না। এই জায়গার মধ্যে আরেকটা ছিল স্পাইসি রান্না, ঠিক আছে। ওইটার কাবাবটা যে ছিল না ভাই, এটা একদম অথেন্টিক টেস্টটা পাবেন না। রেশমি কাবাবের কালারটা থাকবে হচ্ছে একটু হোয়াইট কালার, মানে মালাই কাবাব যেটা বলে, বাট এটা একটু ইয়েলো। সো আমার কাছে কালারটা প্রথম ভালো লাগে না। এটাকে মোটামুটি বলা যায়, ওই লেভেলের বলা যায় না। আচ্ছা এখানে আসলে হোল চিকেন, সো এটা আমি কেটে আনছি, ঠিক আছে। হোল চিকেন, এটাকে এই নানটা দিয়ে ট্রাই করবো, ঠিক আছে। হোল চিকেন, সেই হচ্ছে হোল চিকেন। এটা মজা, আপনারা হোল চিকেনটা ট্রাই করবেন আসলে, এটা মজা। এখানে হচ্ছে অক্টোপাস, ঠিক আছে। অক্টোপাস মানে বাচ্চা অক্টোপাস, ঠিক আছে। সাবধানে খাবেন, আমার লাভ দিতে পারে। নট ব্যাড, বাট একটা গ্যাস আসতেছে, মানে মাছের একটা গ্যাস আসতেছে।
একটা মাছের গ্যাস আসতেছে। আচ্ছা, এটা ক্রাব। ক্রাবটা মজা। ক্রাবটা মজা। আচ্ছা, টোনা ফিশ আমি মাথাটা নিচ্ছি, আপনারা মাথা নেবেন না, কারণ মাথার মধ্যে কিছুই থাকবে না। এই যে ফিশ, চলে মোটামুটি। আচ্ছা, ওখানে বিফ আছে, কাচ্চি আছে, ওগুলো আমরা ট্রাই করব, তারপর ওগুলো টেস্টও জানাবো। সো গাইস, আমি তো ফার্স্টে হচ্ছে কাবাব দিয়ে ট্রাই করছি। সো এখন নেব কাচ্চি, ঠিক আছে? কাচ্চির মধ্যে মাটনের অবস্থা কেন ভাই? কাচ্চিটা দেখে তো আমার পছন্দ হলো না। কাচ্চির কালারটা ভালো লাগছে। আচ্ছা, কাচ্চির মধ্যে মাটন একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা, ওখানে বিফ আছে, আমরা বিফটা নেই। সো এখানে আছে বিফ। ভাই অবস্থাটা আমার বেশি। আচ্ছা, এখানে হাড্ডি টাড্ডি বেশি দেখা যাচ্ছে। ভাই 1100 টাকা দিয়ে খাইতেছি, এই অবস্থা হলে কিভাবে? আচ্ছা, মাটনের মধ্যে, এই কাচ্চির মধ্যে তেমন মাটন পাচ্ছি না, আর বিফটাও আমার কাছে পছন্দ হচ্ছে না। আমি ফার্স্টে কাবাব দিয়ে ট্রাই করলাম। তো এখন হচ্ছে আমি কি বলো, ওটা কাচ্চি যে নিতে গেলাম, কাচ্চিটার মধ্যে হচ্ছে তেমন মাটন পেলাম না, ঠিক আছে? আর বিফের মধ্যেও দেখাইলাম যে একটু হাড্ডি টাড্ডি বেশি, ঠিক আছে? তো আচ্ছা, ফার্স্টে বিফটা ট্রাই করি। সবাই বলে যে ভাইয়া প্রথম ভিডিওতে এত বিফ খাইতেন, এখন খান না কেন? ভাই দিন যত গেছে মানে খাবারের কোয়ালিটি তেমন বুফের খারাপ হয়। আচ্ছা, এই বিফটা আমার দেখে পছন্দ হয়নি, কারণ এটার মধ্যে হাড্ডিগুলা পাইলাম। বিসমিল্লাহ। একটু ভুনা করছে, খারাপ না, বাট একটু হাড্ডি বেশি, ঠিক আছে? কাচ্চিটা দেখাই। তো এই হচ্ছে মাটন, এই হচ্ছে আলু। বাহ, আলুটা সফট। এই পিসটা তো মজা। এই মাটনটা মজা, বাট যারা একদম অথেন্টিক কাচ্চি খায় মানে অভ্যস্ত, তারা আসলে একটু ভুল পাবেনি। বাট যারা নতুন বুফে আসতেছেন, যারা মাঝে খান, তাদের জন্য ঠিক আছে। বাট যারা একদম অথেন্টিক কাচ্চি পান, তারা কিন্তু বুফের মধ্যে অথেন্টিক কাচ্চি পাবেন না, ঠিক আছে? সব খারাপ না, বুফের কাচ্চি হিসেবে চলে। বাট মাটনটা যদি একটু কচি হতো তাহলে জমে যেত। মাটন একটু কচিটা দিয়ে মানে কি বলে, কাচ্চি টাচ্চি পারফেক্ট হয়। আচ্ছা, আমি একটা সেট মেনু বানাইছি, ঠিক আছে? চিকেন ফ্রাই আমি ওখানে নিতে গেলাম, তো একদম অল্প ছিল, এটা আমি ট্রাই করি। মজা তো এটা। আচ্ছা, এখানে ভেজিটেবলস নিচ্ছি, ঠিক আছে? ভেজিটেবলস নিচ্ছি, এখানে ফিশ আইটেম নিচ্ছি, আর একটা আছে চিকেন, আছে রোস্টেড চিকেন, আর ফ্রাইড চিকেন, এখানে ফ্রাইড রাইস। তো এটা দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহ। রাইসটা মজা, চিকেনটা মজা, ভেজিটেবলসটা মজা। আচ্ছা, এখানে আছে চিকেন গার্লিক মাশরুম। তো যেখানে চিকেন আছে, মাশরুম আছে, তো এটা দিয়ে ট্রাই করি। আপনারা নিজেরা নিয়ে একটু কাস্টমাইজ করে নেবেন। জোস, এটা মজা। ফিশটা দিয়ে ট্রাই করি, মজা। দেখেন ভাই, যেটা মজা লাগতেছে মজা বলতেছে। এখানকার প্রত্যেকটা আইটেমই মজা। এই যে এই আইটেমগুলো প্রত্যেকটা মজা। আমার সবথেকে বেশি মজা লাগছে
ফ্রাইড চিকেনটা একদম দেখেন মরিচের যে বীজগুলো আছে এগুলো দেখা যায়, আর একদম ক্রিস্পি হয়েছে। মজা। তো নেক্সট আরো কি কি আইটেম আছে আমি ওগুলো নিয়ে আসি। সো গাইস, আমি যখন আইটেম নিতে গেলাম 1100 টাকা। 1100 টাকায় কিন্তু ভাই একটা বুফের মধ্যে ওই লেভেলের আইটেম থাকে, বাট আপনাদের আইটেমগুলো দেখালাম, আমার কিন্তু ওই লেভেলের একটা কোনো আইটেম পেলাম না। আমি দেখছি 1100 টাকার মধ্যে হোল মাটনও থাকে, বাট যাবার পর দেখলাম বিফের মধ্যে এত হাড্ডি, এত প্রাইস কিন্তু খারাপ না। 1100 টাকা বুঝছেন ভাই। এখন 1100 টাকা দিয়ে যদি আইসা আপনারা মন মতো টেস্ট না পান, আমি দেখলাম যে মেন আইটেমগুলো তেমন মজা না, বাট নর্মাল আইটেমগুলো মজা। পিজা $1100 টাকার বুফের পিজা যদি এমন হয়, আর কখনো পিজার মধ্যে যদি এমন পশম পাওয়া যায়, এই যে দেখেন ফোকাস হয়। সো গাইস, এই যে আমি পশমের কথা, চুলটার কথা যে বললাম, এটা কিন্তু একদম এটার ভিতরে দেখা যায়, এটা ভিতরে। আবার বলবেন যে আমার মাথা থেকে পড়ছে, দেখেন একদম ভিতরে। তো আপনাদের ভাই 1100 টাকা দামের বুফে, চিন্তা করেন আপনাদের খাবার কিন্তু অনেক মজা হওয়ার কথা। ওটা 1100 টাকার বুফের মধ্যে যদি আপনাদের পিৎজার ভিতর চুল পড়ে, তাহলে আপনারা কি বলবেন? এটা আপনারাই বলেন ভাই। মানে আমি ওই নর্মাল বিফের মধ্যে হাড্ডিটা যে পাইছি, আমি ওইটা কিছু বলিনি, বাট এটা কিন্তু মানা যায় না। আচ্ছা, ওনাকে একটু ডাক দেন, আমি ম্যানেজারের সাথে একটু কথা বলবো। আচ্ছা, একটু ডাক দেন। হোয়াইট সস পাস্তা, আরেকটা পাস্তা আছে, এটা চলে। চাউমিনটাও খারাপ না। ধোসা, চলে। স্যুপ হচ্ছে এখানে হচ্ছে থাই স্যুপ। থাই স্যুপের কোয়ালিটিটাও ভালো, আর ভিতরে অনেক কিছু পেলাম, চিকেন, মাশরুম টাশরুম অনেক কিছুই দেখলাম। অন্থন দিয়ে ট্রাই করি। অন্থনটা খারাপ না, অন্থনটা ভালো। এখন হচ্ছে কর্ন স্যুপ, কর্ন দেখা যাচ্ছে, চিকেন দেখা যাচ্ছে। এটাও খারাপ না। স্যুপ তো অন্থন দিয়ে পারফেক্ট যায়। দোনো স্যুপই মজা। একটা আছে সি ফুড স্যুপ, ওটা ট্রাই করতে পারেন। ফুচকা, যারা ফুচকা পছন্দ করেন তাদের জন্য ফুচকা আছে। ফালতু ফুচকা। ওনাদের ডেজার্ট আইটেমগুলো আমি ট্রাই করি। ডেজার্ট আইটেম অনেকগুলাই ছিল, আপনারা নিয়ে খাবেন। এই হচ্ছে ফার্স্টে যে হোল কেকটা কাটছিলাম, ওটা ভালো। দুইটা হোল কেক কাটছিলাম, এই যে একটা, ওটা মজা। এটা মজা। ওনাদের ডেজার্ট আইটেমগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ওনাদের প্রাইসটা যেহেতু 1100 টাকা আর 130 প্লাস আইটেম, তো আমি অনেক বেশি আশা করে গেছিলাম যে ভালো কিছু পাবো, বাট সত্যি কথা বলতে আমার মনটা ভরে নাই। আর ওনাদের রিফিলটা আমাকে দেখাইতে দেয় নাই। যাই হোক, আমার রিফিলটা ভালো লাগে নাই। ওনাদের সার্ভিসে একটু প্রবলেম ছিল, খাবারের টেস্টে একটু প্রবলেম ছিল। আশা করি নেক্সট টাইম থেকে আরও ভালো করবে। গাইজ, আপনারা আমাকে এত মিস করছেন যে আমি আবার ভিডিওতে ব্যাগ না আসে পারলাম না। আবার আগের মতো ভিডিও পাবেন। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দেবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন।